রাত যত গভীর হয় পৃথিবীর অন্ধকার তত ভয়ঙ্কর হয়ে ওঠে। কুয়াশার ভেতর দূরদৃষ্টির সীমার বাইরে জেগে ওঠে গরানহাটা জংশন। স্টেশনের চারপাশে ভেসে আসে ফিসফিস শব্দ। বাতাসে ভেসে আসে মৃতদের ভীতি। ভাঙা বেঞ্চ, ঝিমঝিম হলুদ আলো আর নিঃশব্দ আতঙ্কে মোড়ানো প্ল্যাটফর্ম। এখানেই রাতের সবচেয়ে অভিশপ্ত ট্রেনের অপেক্ষা। লোকেরা বলে রাত 12টার পর যে ট্রেন আসে, শেষ রাতের এক্সপ্রেস, ওই ট্রেনে ওঠা মানে আর কোনোদিন ভোর দেখা সম্ভব নয়। যারা একবার ওঠে তারা হারিয়ে যায়, অথবা বন্দী হয়ে যায় অমীমাংসিত ভয়ের জালে। স্টেশনের চারপাশে কুয়াশা ঘন, বাতাসে ভেসে আসে ঝিনঝি পোকার ভীতিকর আওয়াজ। প্ল্যাটফর্মের ভাঙা বেঞ্চ আর ঝিমঝিম হলুদ বাতি যেন মৃত্যুর হাতছানি দিচ্ছে। শুভ আর জয় আস্তে আস্তে প্ল্যাটফর্মে পা রাখল। নির্জনতা, নিঃশব্দ আতঙ্ক আর অদৃশ্য চোখের নজর সবই তাদের চারপাশে। জয় উদ্বিগ্ন গলায় বলল, শুভ, এত রাতে ট্রেন ধরার কথা ভাবতেই ভয় লাগছে। শুভ হেসে গলায় কাঁপন করে বলে, ভয় পেও না, শেষ রাতের এক্সপ্রেস ধরতেই হবে, না হলে কাল অফিসে ঝামেলা। কুয়াশার ভেতর অদৃশ্য ছায়া যেন তাদের দিকে তাকিয়ে আছে। প্রতিটি পদক্ষেপে শীতলতা বাড়ছে, নিঃশব্দ আতঙ্ক তাদের হৃদয়ে ঢুকছে। স্টেশনের এক কোণে থেকে বেরিয়ে আসছে এক বুড়ো চাওয়ালা। তার চোখে ক্লান্তি, মুখে অদৃশ্য ভীতি। যদি কেউ তাকায়, মনে হবে সে জানে কোনো ভয়ঙ্কর সত্য। চাওয়ালা গম্ভীর গলায় ফিসফিস করে বলল, বাবু, আজ রাতে ট্রেন ধরো না, বিশেষ করে ওই এক্সপ্রেস, ওটা কারোর জন্য নয়। শুভ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কেন কাকা, কি এমন হয়? চাওয়ালা নিম্নস্বরে ভয়ে ভয়ে বলল, যারা ওই ট্রেনে ওঠে তাদের আর কোনোদিন ফেরত আসতে দেখিনি। শুভ, আমি বলেছিলাম তো। শুভ ঝাঁঝিয়ে কণ্ঠে বলল, চুপ কর, এসব ভুতুড়ে গল্প। চাওয়ালার কথাগুলো কুয়াশার সঙ্গে মিশে আরও ভীতিকর হয়ে উঠছে। প্ল্যাটফর্মের বাতি যেন ধীরে ধীরে নিভে যাচ্ছে, এবং চাওয়ালা ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। স্টেশন মাস্টার ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসলো। তার চোখে গভীর ক্লান্তি, মুখে অদৃশ্য গম্ভীরতা। বাতাস থেমে গেছে মনে হয়, চারপাশে কেবল হাহাকার ভেসে আসে। স্টেশন মাস্টার কাঁপতে কাঁপতে বলল, তোমরা কোথায় যাবে? শুভ গম্ভীরভাবে বলল, কলকাতা, শেষ রাতের এক্সপ্রেস ধরব। স্টেশন মাস্টার নিম্নস্বরে ভয়ে ভয়ে বলল, 30 বছর ধরে আমি এখানে আছি। অসংখ্য মানুষকে ওই ট্রেনে উঠতে দেখেছি, কিন্তু কাউকে আর নামতে দেখিনি। জয় ফিসফিস করে বলল, শুভ, আমরা সত্যি কি যাব? শুভ আত্মবিশ্বাসী হয়ে বলল, আমরা যাবই। নিঃশব্দতা, কুয়াশার চাপ, অদৃশ্য চোখ সবই তাদের চারপাশে জড়িয়ে ধরেছে। রাতের শীত তাদের হিম করে দিচ্ছে। কুয়াশার ভেতর হঠাৎ ভেসে এলো ট্রেনের হুইসেলের শব্দ। ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকলো একটা ট্রেন। কোনো আলো নেই, জানালায় শুধু ফ্যাকাশে মুখ। কারো মুখে কোনো কথা নেই, তাদের চোখের পলক পড়ছে না। কেমন অদ্ভুত দেখাচ্ছে। জয় কাপা গলায় বলল, শুভ, ওরা মানুষ না রে, ওরা ভূত। প্রতিটি কামরার জানালায় অদ্ভুত ছায়ার, চোখে অদ্ভুত আলো,
এ যেন মৃত্যুর অভিশপ্ত নাচ। ট্রেনের ভেতর থেকে ভেসে আসে ফিস ফিস কণ্ঠ। চলো, দেরি করো না, শেষ রাতের যাত্রীদের আমরা খুঁজে বেড়াই। শুভ কাঁপতে কাঁপতে বলল, কে কে কথা বলছে? একসাথে ঝিমঝিম কণ্ঠে বলল, যারা শেষ রাতের এক্সপ্রেস দেখে তারা আর কোনোদিন ভোর দেখে না। তারা দুজন ভয়ে ভয়ে ট্রেনে উঠে পড়ল। সাথে সাথে ট্রেনের দরজা ধপ করে বন্ধ হয়ে গেল। ভেতরে ঢুকে যাত্রীদের দেখে মনে হচ্ছে সারি সারি মৃতদেহের। কারো ভেতরে প্রাণ নেই, শুধু মৃত শূন্যতা। জয় চিৎকার করে বলল, শুভ, পালাও। বৃদ্ধ যাত্রী গভীর স্বরে বলল, স্বাগতম, এবার তোমরাও আমাদের মতো চিরদিনের যাত্রী হবে। শুভ কাপা গলায় বলল, তোমরা কে? পাশের থেকে আরেক যাত্রী ভৌতিক স্বরে বলে উঠল, আমরা সবাই একসময় বেঁচে ছিলাম, দুর্ঘটনায় মারা গেছি, এখন এই ট্রেনেই বন্দী। হঠাৎ ট্রেনের আলো জ্বলে উঠল। সব যাত্রীর মুখে দগদগে ক্ষত, কারো মাথা নেই, কারো মুখ ফেটে কান ফেটে রক্ত বের হচ্ছে। হঠাৎ একটা শিশুর কণ্ঠ ভেসে এলো, কাকু, তুমি কি আমাকে নামাবে? আমি বাবাকে খুঁজছি। শুভর বুক হিম হয়ে গেল। তারপর ট্রেনের আলো নিভে গেল এবং ট্রেনটি চলতে শুরু করল। এই ট্রেন কোথায় যাবে, কোথায় গিয়ে থামবে, কেউ জানে না। আর কোনোদিন ফিরে আসবে না। এখনো স্টেশন খালি হয়ে যায়, প্ল্যাটফর্মের বাতি এখনো নিভে যায়, কুয়াশার ভেতরে এখনো মিলিয়ে যায় সেই ট্রেন। কেউ জানে না রাতের ওই ভীতিকর অভিশপ্ত যাত্রা থেকে কে বেঁচে থাকবে, কে হারিয়ে যাবে। শুধু একটাই নিশ্চয়তা, শেষ রাতের এক্সপ্রেস কখনো ছাড়বে না, কখনো ছাড়বে না। তাদের নিঃশ্বাসে এখন শুধু মৃত্যুর হিমশীতল ভয়। তাদের হৃৎপিণ্ড এক অজানা শক্তির নির্দেশে নাচছে। তারা এখন সময়ের অধীনে নয়, বরং অনন্তকালের এক ভয়ঙ্কর ফাঁদে আটকে গেছে। কুয়াশার ভেতর তাদের পায়ের চিহ্ন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, যেন তাদের অস্তিত্ব কখনো ছিলই না। এখন শুধু শেষ রাতের এক্সপ্রেসের ভৌতিক হাসির প্রতিধ্বনি শোনা যায়, যা স্মরণ করিয়ে দেয় যে কেউ যদি একবার সেই ট্রেনে ওঠে, বরং অনন্তকালের এক অভিশপ্ত যাত্রী রূপে পরিণত হয়েছে। তাদের মনে এখন শুধু একটি অনুভূতি, হিমশীতল ভয় আর অন্তহীন শূন্যতা। এই রাতে